চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশগ্রহণ শেষে বেজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই বৈশ্বিক সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনের ফাঁকে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং দক্ষ জনশক্তি বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে উভয় দেশ নীতিগতভাবে একমত হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে দেখা হচ্ছে আগামী ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত বৈঠককে। বহুল প্রত্যাশিত এই বৈঠকে বাংলাদেশ চীন সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা, বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশে চীনা শিল্প স্থানান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আসতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, তিস্তা মহাপরিকল্পনা আনুষ্ঠানিক এজেন্ডায় না থাকলেও দুই নেতার আলোচনায় বিষয়টি গুরুত্ব পেতে পারে। এছাড়া সফরকালে দুই দেশের মধ্যে ১৫ থেকে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।